আজকে বলবো শনির বক্রী হতে চলেছে। শনি মহারাজ বক্রী হতে চলেছে 13ই জুলাই থেকে 28শে নভেম্বর 2025 9:20 রাত্রি 9:20 পর্যন্ত। শনি মহারাজ যখনই বক্রী হচ্ছে তার গতিটা স্থির হয়ে যাচ্ছে, অর্থাৎ ধীর গতিতে তার মুভমেন্টটা শুরু হচ্ছে। এর ফলে তুলা রাশির জাতক জাতিকার জীবনে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে, বড়সড় কিছু প্রাপ্তি যোগ তৈরি হতে চলেছে। কারণ তুলা রাশির সাপেক্ষে চতুর্থপতি এবং পঞ্চমপতি সে ষষ্ঠে বক্রী হতে চলেছে। তাই তাদের জীবনে কিছু পরিবর্তন, কিছু পজিটিভ পরিবর্তন অবশ্যই তারা পেতে চলেছে। শনির দৃষ্টির তো প্রভাব পড়বে, তার সাথে অবশ্যই এই কথা বলা চলে শনিদেব হলেন ন্যায় নিষ্ঠিত দাতা, আপনার কর্মফলের দাতা। তিনি কিন্তু আপনার কর্মফল অনুসারে আপনাদের কর্মফল প্রাপ্তি হইবে। এই শনির গোচরের জন্য সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে অবশ্যই একটা প্রভাব লক্ষ্য করা যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করেছে। এই সময় আপনার কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। এছাড়া আপনি হয়তো হঠাৎ করে চাকরি ছেড়ে দিতে পারেন, নিজে কিছু করার প্রচেষ্টা বা নিজে কিছু করার তাগিদ আপনি অনুভব করছেন। এবং কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই তারা কিন্তু কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আমরা কিন্তু লক্ষ্য করছি। তবে এই সময় তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেরকম কঠোর পরিশ্রম তারা করবে, তারা কঠোর পরিশ্রমের ফলপ্রাপ্তিও হবে। তবে মেন্টাল স্টেবিলিটি অর্থাৎ মানসিক অস্থিরতা তারা একটা কিন্তু লক্ষ্য করবে। অবশ্যই একটা লক্ষণীয় বিষয়, এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের শারীরিক কিছু সমস্যাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপ টু 17ই সেপ্টেম্বর পর্যন্ত অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই সময় শনি যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি ষষ্ঠে বক্রী হয়েছে, তাই এই সময় তাদের প্রাপ্তি যোগের সম্ভাবনা অনেকাংশে বেড়ে গেল। কিন্তু তাদের কিছু সমস্যাও দেখা যাবে, যেমন পায়ের চোট লাগা, কোমরে চোট লাগা এবং বাড়িতে কিছু অস্থিরতা, ঝামেলা, ঝঞ্ঝট হওয়ার সম্ভাবনা প্রবল। তার সাথে বাড়ির ইলেকট্রনিক্স গুডস বা বহুদিন ধরে পড়ে থাকা জিনিস, সেগুলো কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা, সেগুলো কিন্তু বদলাবার সময় এসে গেছে। তাদের কিন্তু এগুলো করতে হবে। অবশ্যই এই সময় যারা তুলা রাশির জাতক জাতিকা, তাদের যারা প্রেগনেন্ট অবস্থায় রয়েছেন, তাদের বাচ্চা হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা ক্রিটিক্যাল কানেকশন লক্ষ্য করা যায়। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি ষষ্ঠে বক্রী হচ্ছে, সেহেতু প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা শুরু হয়ে গেল। তাদের মধ্যে বোঝাপড়া অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে তাদের কিন্তু সমস্যা দেখা দেবে এবং তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে তাদের জীবনে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করে দেবে। এই সময় সন্তান পিতামাতার কথা শুনবে না, অবাধ্য একটা আচরণ করবে। সন্তানদের মধ্যে দেখা যাবে যে তাদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন হচ্ছে, এটা লক্ষ্য করা যাবে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের বাড়িতে যারা বয়স্ক কোনো মহিলা থাকবে, তাদের শারীরিক সমস্যা নিয়ে কিন্তু ভোগান্তির একটা সমস্যা দেখা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ করে প্রাপ্তি যোগ, বহুদিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সময় শুরু হয়ে গেল বলে, এবং এই সময় তাদের অপূর্ণ ইচ্ছা তাদের পূর্ণ হবেই। তারা বহু কোথা থেকে কিভাবে তাদের কানেকশন এসে যাবে এবং তারা সেটা কিন্তু প্রাপ্তি হবে। কারণ 15 ডিগ্রির মধ্যে, 14 থেকে 15 ডিগ্রির মধ্যেই শনি মহারাজ ষষ্ঠেতে বক্রী হচ্ছে। অর্থাৎ এই জায়গাতে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের পরিমাণ অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত। 14ই সেপ্টেম্বর
পর্যন্ত অত্যন্ত সাবধানের সাথে থাকতে হবে। কারণ মঙ্গল মঙ্গল সেক্ষেত্রে অষ্টম এবং সপ্তম দৃষ্টি প্রদান করবে শনি মহারাজের উপরে। অর্থাৎ আপনার অ্যাংজাইটি, টেনশন, আপনার হঠাৎ করে চোট আঘাত লাগা, রক্তপাতের সম্ভাবনাও কিন্তু বেড়ে গেল। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বলবো কিছু প্রিকশন এবং প্রোটেকশন অবশ্যই নেওয়া উচিত। তাতে করে আপনার এই শুভ সময়ে আপনি সর্বোচ্চ যে আপনার কর্ম ফলপ্রাপ্তি সেটা প্রাপ্ত হতে চলেছেন সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই বিশেষ সময় তাদের কিছু করণীয় রয়েছে। যেমন প্রত্যহ যেরকম হনুমান চালিসা পড়বে, তার সাথে যাদের গুরু মন্ত্র অর্থাৎ গুরু দীক্ষা হয়েছে, গুরু জপ অনিবার্য, প্রতিদিন গুরু জপ করিবে এবং ইষ্ট মন্ত্র জপ অনিবার্য। এর সাথে অবশ্যই যেসব জাতক জাতিকাদের, তুলা রাশির যেসব জাতক জাতিকাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তর্দশা চলছে, এবং তার সাথে দেখতে হবে বার্থ চার্টে শনির পজিশন কোন জায়গায় বসে রয়েছে, এবং তার সাথে দেখতে হবে বার্থ চার্টে শনি কত ডিগ্রিতে বসে রয়েছে। এই সমস্ত দিকগুলো অ্যানালিসিস করে তবেই সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশির সম্পূর্ণভাবে ফলপ্রাপ্তি হবে। তার জন্য অবশ্যই সাজেশন করব একজন অভিজ্ঞ জ্যোতিষকে অবশ্যই দেখিয়ে নেবেন। তাতে করে আপনাদের এই শুভ সময়ে আপনাদের কর্মযোগ এবং আপনাদের প্রাপ্তি যোগ অনেক অংশে বেড়ে যাবে।